হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে আমি আবার একটা বিকেলে স্ন্যাক্স নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর আমি আজকে বানাবো চিজ বল। আর চিজ বল বানাতে কি কি লাগবে সেটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করি। আমি কাঁচা লঙ্কা, কুচানো কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, এগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর দেবো সেদ্ধ করা ভেজিটেবল দেবো। এর মধ্যে দিয়েছি ফুলকপি, গাজর আর বিনস আর আলু। এগুলো ভালো করে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দেব কুচনো পেঁয়াজটাকে আমি ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে পেঁয়াজের মধ্যে থেকে জল বেরোয়। এই জলটা দিলে, কারণ মাখার সময় না খুব প্রবলেম হবে কি, যে টাইট করে জিনিসটা যদি না মাখি তাহলে কিন্তু বলগুলো ছোটো ছোটো করে করা যাবে না। তার জন্য আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে ওটা জলটা চিপে বার করে শুধু পেঁয়াজটাই দিয়েছি, জলটা বার করে দিয়েছি। আচ্ছা, এবার এর মধ্যে আমি দেব একটু কর্ন দেব, আর দেব মটরশুঁটি। আর ফ্রেন্ডস, সবার যদি এই ভিডিওটা কারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে করবেন। আচ্ছা, এবার আমি এর মধ্যে গাজর, মটরশুঁটি আর কর্ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, মাখিয়ে নিয়েছি বলতে একদম যে ইয়ে করে মাখিয়েছি তা না, হালকা হালকা ছোটো ছোটো, মানে মুখের মধ্যে এই ছোটো ছোটো টুকরোগুলো যাতে খাওয়ার সময় মুখের মধ্যে যাতে পড়ে সেরকম নিয়েছি। একদম মাখা মাখা করে মাখিনি জিনিসটা। আর এর মধ্যে আমি দিয়েছি এই যে চিজ রেখেছি, মজেলা চিজ, এইটা দেবো। আর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের মধ্যে আমি ময়দা দিয়েছি আর নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর পাউরুটি দিয়ে আমি একটা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। আচ্ছা, এবার একটু করে হাতের মধ্যে তেল দিয়ে একটু করে ওই যে মাখাটা আছে, ওই ভেজিটেবলের যে মাখাটা, ওইটা নিয়েছি। নিয়ে আর আঙুল দিয়ে একটু ইয়ে করে দিয়েছি, দিয়ে আর মিডিলের মধ্যে চিজ দিয়েছি, দিয়ে তার উপর আবার একটু ইয়ে করেছি, আবার একটু ওই মাখাটা দিয়েছি, দিয়ে একটু ছোট্ট বলের মতো করে নিয়েছি। আর বেসনের যে ব্যাটারটা করেছি ওটা একটু মোটা ধরনের করতে হবে, কিন্তু একদম পাতলা করলে হবে না। ওটা ওর মধ্যে মাখিয়ে আর ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর তেলের মধ্যে দিয়ে, গরম তেলে, আমি সাদা তেল দিয়ে ভেজেছি, গরম তেলে ভেজে নিয়েছি। আর এরকম লাল লাল করে ভেজেছি। আর খুব মুচমুচে হয়েছে, মানে বাইরেটা ভীষণই মুচমুচে আর ভেতরে তো চিজ দেওয়া, ভীষণ সুন্দর হয়েছিল, খেতে খুব টেস্ট লেগেছিল। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো যে যখন ভাঙবো না চিজটা এরকমভাবে সুতোর মতো একটা বেরিয়ে আসবে। আর খুব টেস্টি হয়েছিল খেতে। এবার আমি সার্ভ করেছিলাম, আমি টমেটো সস দিয়ে, আর সার্ভ করেছিলাম, আমার ছেলেকে দিয়েছিলাম। আজকের মতো টাটা, বাই বাই, সবার ভালো লাগে।